প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কামালা হ্যারিস বলেছেন, আমেরিকায় অভিবাসন সংক্রান্ত বিধি কঠোর করা এবং সীমান্ত দিয়ে ফেন্টানিল মাদকের প্রবেশ ঠেকানোর তার প্রধান অগ্রাধিকারের বিষয়। আমেরিকার মেক্সিকো সীমান্ত পরিদর্শনের পর একথা বলেন তিনি। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরুর পর এটি ওই এলাকার কামালার প্রথম সফর। অ্যারিজোনা স্টেটের সীমান্তবর্তী শহর ডগলাসে বক্তব্য দেন কামালা। ডগলাসে বাসিন্দার সংখ্যা 17,000-এর কম। বক্তব্যে কামালা অভিযোগ করেন, নাগরিকদের জীবনে অভিবাসীদের প্রভাব নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আতঙ্ক আর বিভাজনের উত্তাপ ছড়াচ্ছেন। কামালা হ্যারিস বলেন, প্রবেশ বন্দরগুলো মধ্যবর্তী সীমান্ত বন্ধ রাখতে আমি আরও পদক্ষেপ নিব। যারা বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করবে তারা যেন পরবর্তী 5 বছর আর আমেরিকায় প্রবেশ করতে না পারে তাও নিশ্চিত করার অঙ্গীকার করেছেন কামালা। Those who cross our borders unlawfully will be apprehended and removed. We will pursue more severe criminal charges against repeat. সরকারি তথ্য অনুসারে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদকালে অবৈধভাবে আমেরিকা মেক্সিকো সীমান্ত অতিক্রমের অভিযোগে প্রায় 70 লাখ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এই সংখ্যাটা রেকর্ড পর্যায়ের বেশি। এই নিয়ে ট্রাম্প সমালোচনা করে থাকেন। হোয়াইট হাউস কর্তৃপক্ষ বলেছে, ডগলাসে শুল্ক ও সীমান্ত সুরক্ষা সংক্রান্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন কামালা হ্যারিস। বারাক ওবামা প্রশাসনের সময় 2011 সাল এবং 2012 সালের মধ্যে সীমান্তে নির্মিত একটি নিরাপত্তা বেষ্টনীর কিছু অংশ ঘুরে দেখেছেন কামালা। এদিকে নিয়ম বহির্ভূত অভিবাসনের ক্রমবর্ধমান প্রবণতার জন্য কামালা হ্যারিসকে দায়ী করেছেন ট্রাম্প। ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, এই ধ্বংসের স্থপতি কামালা হ্যারিস। কামালা আমেরিকার ছোট শহরগুলোকে শরণার্থী শিবিরে পরিণত করবেন বলেও অভিযোগ করেন ট্রাম্প। NY বাংলা নিউজ।